10টা কষ্ট, যুবরাজের কোনো ভবিষ্যৎ নাই। এই সিল কপালে, হি ইজ ফিনিশড। সে দিল্লির গোলাম, দিল্লির কৃতদাস, তাদের লেন্দুক, তাদের মির্জাফর, তাদের হাসিনা তাকে আনছে এই কাজে। 10টা কষ্ট, সে দুর্বল, মেরুদণ্ডহীন, মগজহীন, কোনো ক্ষমতা নাই, তার কোনো পাওয়ার নাই। দিল্লি বসাবে তার ক্ষমতায় তাদের উদ্দেশ্যে। 10টা কষ্ট তাকে শেষ করেছে। তার কোনো ভবিষ্যৎ, তার বর্তমান কিছুই নাই, বিকজ 10টা কষ্ট। সে সন্ত্রাসী, সে জঙ্গি। দিলে তাকে মুস্তেকা দিয়ে লন্ডন পাঠিয়েছে, আবার আনছে মুস্তেকা দিয়ে, কারণ দিল্লি তাকে চায় অ্যাজ এ গোলাম, অ্যাজ এ হাসিনা, অ্যাজ এ তাদের টুল টু ডিস্ট্রয় দ্য নেশন এগেইন। আবার গোলামি করাবে, গুম খুন হত্যা, আয়নাঘর, জামায়াত কাণ্ড, হেফাজত কাণ্ড, জুলাই কাণ্ড, সমন্বয় কাণ্ড, হত্যাকাণ্ড, পিলখানা কাণ্ড। আবার সেই হাসিনার আমলের মতো কাণ্ড কারখানা করাবে যুবরাজকে দিয়ে। যুবরাজ মগজহীন, মেরুদণ্ডহীন, দুর্বল একটি প্রাণী। দিলের চোখের বেশি কিছু না। তার কোনো ক্ষমতা নাই, তার মগজ নাই, তার কোনো যোগ্যতা নাই, কোনো লেখাপড়া নাই, কোনো তার অভিজ্ঞতা নাই। সে একটা পিস অফ মিট, ব্যাগ অফ মিট, একটি মাংসের বস্তা। এর বাইরে সে কিছুই না দিল্লির চোখে। দিল তাকে আনছে তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য, কারণ সে দুর্বল। সেইটি তাদের পুঁজি, তাদের অ্যাসেট, একমাত্র অ্যাসেট, তাদের পুঁজি। এ 10টা কষ্ট। এ যুবরাজ 7 বোন রাজ্য হানা দিয়েছিল। দিলের চোখে যুবরাজ সন্ত্রাসী, জঙ্গি, কনভিক্ট, পলাতক, বাতিল, ডেঞ্জারাস, গডফাদার, মাফিয়া, ভবন, খাম্বা, চরিত্রহীন, গণহত্যাকারী, খুনি, করাপ্ট। এই ভয়ঙ্কর যুবরাজ দিল্লির চোখে একটি অতি দুর্বল প্রাণী। সেইটাই দিল্লির সুবর্ণ সুযোগ। এই সুযোগ দিল্লি নিয়েছে তাকে ক্ষমতা আনার জন্য। ক্ষমতা এনে যা খুশি তাই করাবে হাসিনার মতো। সে হাসিনার চাইতে দুর্বল এবং মেরুদণ্ডহীন এবং ভয়ঙ্কর। দিল্লি তাকে দিয়ে জামায়াতকে ফিনিশ করবে, সমন্বয়কে ফিনিশ করবে, যাদেরকে ভালো লাগে না ফিনিশ করবে, পিলখানা করবে, আবার আয়নাঘর করাবে। এই যুবরাজ ভবনের সেই খাম্বা, গডফাদার, মাফিয়া, করাপ্ট, গণহত্যাকারী, চোর, পাচারকারী, লুটেরা, ঘুষখোর, টেন্ডারবাজ, সন্ত্রাসী। 10টা কষ্ট, 10টা কষ্ট তাকে শেষ করেছে। 10টা কষ্টতে তার কোনো জায়গা নাই দুনিয়াতে। কোথাও তার কোনো জায়গা নাই এই দুনিয়াতে। কোথাও তার 1 ফোঁটা 1 ইঞ্চি জায়গা নাই যুবরাজ, কারণ সে 10টা কষ্ট। সে সবার চোখে সন্ত্রাসী। আমেরিকা, ইউরোপ, কানাডা, ইংল্যান্ড, মিডল ইস্ট, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সবখানে সে সবার চোখে সন্ত্রাসী। যদি কোথাও যুবরাজের কোনো 1 চুল জায়গা নেই, কোথাও তার 1 বিন্দু 1 ইঞ্চি জায়গা নাই, কারণ সে সন্ত্রাসী সার্টিফাইড। সারা দুনিয়া নিউজ করেছে, পশ্চিমারা মিডিয়াতে নিউজ করেছে। পশ্চিমারা তাকে বলেছে ভয়ঙ্কর, ডেঞ্জারাস ম্যান, মিথ্যাবাদী, ঘুষখোর, চোর, গডফাদার, সন্ত্রাসী, গণহত্যাকারী, খুনি, পাচারকারী, লুটেরা। পশ্চিমারা বলেছে, FBI বলেছে, আমেরিকা বলেছে, কানাডা বলেছে, ইউরোপ বলেছে, লন্ডন বলেছে, ইন্ডিয়া বলেছে। সুতরাং এই যুবরাজ ভয়ঙ্কর, দুর্বল প্রাণী। ভারতের চোখে সে একটা অ্যাসেট, পুঁজি। আমেরিকার চোখে নাথিং, ইউরোপের চোখে নাথিং। কেউ পাত্তা দিবে না ইন্ডিয়া ছাড়া, কেউ তাকে পুষবে না ইন্ডিয়া ছাড়া, কেউ তাকে খবর নেবে না, তাকাবে না, ফিরেও তাকাবে না, ভুলেও তাকাবে না, অ্যাভয়েড করবে, চলে যাবে, তাকে নেগলেক্ট করবে, তাকে এড়িয়ে যাবে। পশ্চিমারা কারণ সে তাদের চোখে সন্ত্রাস। আর ইন্ডিয়া তাকে পাত্তা দিবে, কারণ ইন্ডিয়া তাকে প্রয়োজন। ইন্ডিয়া তাকে দিয়ে গোলামি করাবে। পশ্চিমারা অ্যাভয়েড করবে, তাকে পাত্তা দেবে, তাকে এড়িয়ে যাবে। কোনো কাজ হবে না। যুবরাজকে দিয়ে কোনো ভবিষ্যৎ নাই দেশের। যুবরাজ এই দেশের জন্য অভিশাপ,
আমাদের কোনো ভবিষ্যৎ বলতে কিছুই নেই যুবরাজকে দিয়ে। পশ্চিমারা তাকে কিছুই দেবে না। আমাদেরকে পশ্চিমারা এড়িয়ে যাবে, দেশের ক্ষতি হবে, দেশের সব রকমের লস একে দিয়ে হবে। কারণ পশ্চিমারা তাকে যেন সার্টিফাইড একটা সন্ত্রাসী, একটা ঘুষখোর, কোরাপ্ট। তারা জানে সে দুর্নীতিবাজ, সে চোর, চুরি করবে, ঘুষ খাবে, টেন্ডারবাজি করবে। আগের মতোই সে হাওয়া ভবনের সেই যুবরাজ। পশ্চিমারা সার্টিফিকেট দিয়েছে সে একটা চোর, সে একটা কোরাপ্ট, সে একটা গুন্ডা। পশ্চিমারা তাকে চায় না। পশ্চিমারা দু চোখে দেখতে পারে, পশ্চিমারা এড়িয়ে চলে। পশ্চিমাদের কোনো ইন্টারেস্ট তাকে নেই, একমাত্র ভারত ছাড়া। সে ভারতের গোলাম হবে, সেই জন্যই ভারত তাকে নিয়ে এসছে, লন্ডন থেকে উড়িয়ে আনছে। এতে কন্ডিশন, মুসলেখা দিয়েছে কন্ডিশন। সুতরাং যুবরাজ ভারতের 10টা কষ্টের সেই যুবরাজ, যার কোনো ভবিষ্যৎ নাই দুনিয়ার কথা। ভারত তাকে ইউজ করবে, অ্যাবিউজ করবে, ম্যালাইজ করবে, তাকে দিয়ে যা খুশি তাই করাবে। সে হাসিনা তো ভয়ঙ্কর যুবরাজ, হাওয়া ভবনে সে খাম্বা, বিপজ্জনক, থ্রেট, ভয়ঙ্কর, মিথ্যাবাদী। সে পশ্চিমাদের চোখে সন্ত্রাসী, ইন্ডিয়ার চোখে সন্ত্রাসী। সে সারা দুনিয়ার চোখে গডফাদার, ঘুষখোর, কোরাপ্ট, গণহত্যাকারী, পাচারকারী, লুটেরা। এন্টার ওয়ার্ল্ড নোজ হিজ পাস্ট, সার্টিফাইড গণহত্যাকারী, কোরাপ্ট, সার্টিফাইড পাঁচশনে, সার্টিফাইড করাপ্ট। পশ্চিমারা জানে যুবরাজ করাপ্ট, একটা পেনিও দেবে না, একটা পেনিও তারা সাহায্য করবে না, একটা পেনিওর কাজও তারা করবে না। পশ্চিমা জানে সে করাপ্ট, চুরি করবে, সঙ্গে সঙ্গে সে পাচার করবে। সুতরাং ইন্ডিয়া তাকে পেয়েছে আজ পুঁজি, ইন্ডিয়া তাকে ইউজ করবে। 10টা কষ্ট, তার কোনো ভবিষ্যৎ নাই, দুনিয়ার সবখানে সে আউট। সো বি কেয়ারফুল হোয়াট ইউ ডুইং, বি ভিজিলেন্ট, be judgmental, be very extremely vigilant about this man যুবরাজ। 10টা কষ্ট, দিল্লির চোখে সন্ত্রাসী, পশ্চিমের চোখে সন্ত্রাসী। পশ্চিমারা চায় না, দিল্লি চায়, কারণ দিল্লি তাকে এখন ইউজ করবে, হাসিনার মতো ইউজ করবে, সো দ্যাট দে ক্যান কিপ দেয়ার গোলামি। তার কোনো ভবিষ্যৎ দুনিয়ার কোথাও নাই। তার কপালে যে সিল 10টা কষ্ট, এই সিল আমৃত্যু থাকবে। এই সিল নিয়ে তার কোনো ভবিষ্যৎ নাই, তার ভবিষ্যৎ অন্ধকার। সে একটা মেরুদণ্ডহীন, দুর্বল, মগজহীন প্রাণী, দিল্লির চোখে, দুনিয়ার চোখে। সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট দিস ম্যান।